আসসালামু আলাইকুম গাইস। আজ আমি বানিয়েছি একদম ঘরোয়া খিচুড়ি। নতুন আলু, গাজর, ফুলকপি, মাংস দিয়ে খিচুড়ি তৈরি করেছি। আমি সবার মতো বড় রান্নার কৌশল জানি না, কিন্তু আমি হালকা ও সুস্বাদু রান্না করতে পারি। আজ আমি সেই রেসিপি সবার সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এখন চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম মাংসগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। চুলা মাঝারি আঁচে রেখে ভালোভাবে গোল্ডেন কালার করে মাংসগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। বেশি সময় ধরে ফুলকপি ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট ভেজেই আমি সবগুলো ফুলকপি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি এই নতুন আলুগুলো 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নিচ্ছি। এখন আমি আর একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর ভাজাভাজি করার পর যে তেল ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। বেশিক্ষণ পেঁয়াজ ভাজার দরকার নেই। পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দারুণ একটা ঘ্রাণ আসছে। এই ঘ্রাণে বোঝা যায় রান্না জমে গেছে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি লবণ, মরিচ, হলুদ, জিরা গুঁড়ো আর সাথে ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দেব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। বিশ্বাস করবেন না গাইস, পুরা ঘর জুড়ে অসাধারণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাউল নিয়েছি। চাউলগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন দিব ডাল। এখানে মুগ ডাল আমি আগে থেকে ভেজে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম মসুরের ডাল। আমি এখানে 2 ধরনের ডাল 1 পোয়া ব্যবহার করেছি। চাল ডাল কিছুক্ষণ ভেজে তারপরে আমি ভাজা মাংসগুলাও চাউলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি আমি দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজি চাল 250 গ্রাম ডাল, এর পরিমাণের দ্বিগুণ পানি আমি এখানে অ্যাড করেছি। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে ভেজে রাখা ফুলকপি, আলু, গাজর আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে সঙ্গে একটা ম্যাগি মশলাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় লবণ চেক করে নিয়েছি। আমার সামান্য পরিমাণ লবণ লেগেছিল, আমি অফ ক্যামেরায় সেটা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার সবজি এবং মাংস খিচুড়ি। এই যে দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল, দেখতে যতটা লোভনীয় লাগছে। মাংসগুলো ভেজে দিয়েছি, তবুও এতটা পরিমাণ সুস্বাদু হয়েছে যে মাংস কষিয়ে রান্না করে দিলেও এতটা পরিমাণ মজা হয় না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ।